ঢেঁড়স দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করা হবে। একটু ভেজে দিচ্ছি, দিয়ে তারপরে চিংড়ি মাছ নুন করতে দেওয়া হবে। ঢেঁড়স দিয়ে হবে, চিংড়ি মাছ একটু তেল দিয়ে দিলাম, তারপরে নুন, হলুদ, ঝাল, পেঁয়াজ, আদা রসুন বাটা দিয়ে পানিটা দিয়ে দেবো। ঢেঁড়সটা ভাজা হয়ে গিয়েছে, এবার ঢেঁড়সটা আস্তে আস্তে তুলে দেবো। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছটা আমার নুনাস হয়ে গিয়েছে, এবার আলুটা তুলে দেবো। আলুটা তুলে দেওয়ার পরে এটা চাপা দিয়ে দেবো। এবার আমার চিংড়ি মাছটা আলু দিয়ে কষানো হয়ে গিয়েছে, এবার আমি ঢেঁড়সটা তুলে দেবো। ঢেঁড়সটা তুলে একটু কষিয়ে নেবো, নিয়ে তারপর ভালোভাবে ঢেঁড়স চিংড়ি মাছ কষানো হয়ে গিয়েছে, এবারে ভালো করে পানি দিয়ে ফুটিয়ে নেবো। এবার চাপা দিয়ে অপেক্ষা করবো, ফুটে ওঠার হয়ে গেলে, ফুটে উঠলে নামিয়ে নেবো। দেখুন বন্ধুরা, তরকারিটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেবো। বন্ধুরা এই দেখো, আমার ঢেঁড়স চিংড়ি মাছ রেডি হয়ে গেছে। এবার নামকে খেতে দেবো, নাম খেয়ে কিরম হয় বলবে। তরকারিটা খেয়ে দেখে কিরম হয়েছে